আজানের জন্য মুয়াজ্জিন সাহেব আর খাদেম সাহেবের অপেক্ষা করবেন, ওনারা আসবে, আসার পর আজান দিবে, এই অপেক্ষায় থাকবেন। এই অপেক্ষা থাকবেন না, পুরুষের অপেক্ষাও করা লাগবে না। আপনার আশেপাশে যে মহিলা থাকবে এই মহিলারে বলবেন, শালি, ননদ, শাশুড়ি, মা, মহিলা যারা থাকবে পাশে তাদেরকে আজানের বাক্যগুলো শিখিয়ে দিবেন। এনে ওরা কি করবে, হসপিটালে দাঁড়ায় দাঁড়ায় আজান দিবে না, বাচ্চার কানে কানে নিজের মুখ লাগায় আজানের শব্দগুলা শোনায় দিবে। সুবহানাল্লাহ, এটাই হয়ে যাবে। কানে কানে মুখটা রাইখা আজানের শব্দ শোনায় দিলেই হবে, শুধু আজানের শব্দগুলা শোনায় দিবে, তাহলে হবে, আর ঝামেলা নাই। আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, সাহাবা বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতু ফাতিমা বিসসালাহ। নবীজির নাতি হাসান হযরতে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সন্তান যখন দুনিয়াতে আসলো, সাহাবা বলেন, আমি তাকায় দেখলাম মুয়াজ্জিন সাহেব নামাজের আজান যেমন আজানটা দেয়, অবিকল ওই আজান নবী হযরতে হাসানের কানের মধ্যে শোনায়া দেয়। নবীজি হাসানের কানে মুখ রাইখা অবিকল ওই আজান শোনায়া দিছে। এক নাম্বার করণীয় আজান দেওয়া, মেয়ে হলেও আজান দেওয়া, ছেলে হলেও আজান দেওয়া। মেয়ে হলেও কিন্তু আজান দিতে হবে। মেয়ে হলে আপনারা চেহারা কালো না করে আজান দিতে হবে। চেহারা কালো না করে কি দিতে হবে? মেয়ে হলে চেহারা কালো হয়? আসলে হয় না? হয়, হয়। কোরআনে আল্লাহ বলছে কালো হয়, কিছু মানুষের চেহারা কালো হয়। দেখেন কি বলে, সূরা নাহালের 58 নম্বর আয়াত, গালেবান 58 নম্বরই আল্লাহ বলেন, ওয়াইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, কিছু মানুষ আছে এদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, এই তোমার মেয়ে হয়েছে, হসপিটাল থেকে ফোন দিছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তার চেহারাটা কালো হয়ে যায়। আপনারা না বললে কি হবে, আল্লাহ তো বলছে, এই যে চেহারা কালো হয়ে যায়। ওয়াহুয়া কাযীম, কপাল কুঁচকায়, মেজাজটা খুব খারাপ, কাযীম, খুব রাগান্বিত। থুর, সূরা নাহাল আয়াত নাম্বার 58। এই যে কিছু মানুষের কন্যা সন্তান হইলে চেহারা কালো হয়, কপাল কুঁচকায়, এটা করা যাবে না। কন্যা সন্তান হইলে চেহারা কালো করে, আল্লাহ বেশি খুশি হইলে ওই ঘরে আল্লাহ কন্যা সন্তান দান করে। আর চেহারা কালো করবেন কেন? তাহলে মেয়ে হইলে চেহারা কালো না করে আজান দেওয়া। কি করা? আজান দেওয়া। আল্লাহ আমাদের সকলকে, ছেলে এবং মেয়ে দুনিয়াতে আসলে ছেলের আসার যে পরিমাণ খুশি হন, মেয়ে আসলে ডাবল খুশি প্রকাশ করবেন। ছেলে আসলে যদি 1 কেজি মিষ্টি খাওয়ান, মেয়ে আসলে 2 কেজি খাওয়াবেন। আপনি বুঝায় দিবেন যে মেয়ে আসায় আমি অখুশি না, আমি খুশি, আমার নবীর 4টা মেয়ে ছিল, আমারও আল্লাহ মেয়ে দিছে, বাস। এইভাবে আপনি আনন্দ প্রকাশ করবেন। আল্লাহ আমাদেরকে মেয়ে সন্তান আসলে যেন আমাদের চেহারা কালো না হয়, আগের থেকে প্রস্তুতি নেবেন যে আমার চেহারা যেন কালো না হয়। সকলকে আল্লাহ ইসলাম ভালোভাবে বুঝার তৌফিক দান করেন। 1 নাম্বার, সন্তান আসলে কানে আজান দেওয়া, ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দ শোনায়া দিবেন। 2 নাম্বার, তাহনিক করা। কি করা? তাহনিক। তাহনিক কাকে বলে? তাহনিক বলেন তো আমার সাথে, তাহনিক। তাহনিক বলা হয়, কোন আল্লাহওয়ালার মুখে খেজুর দিবেন, খেজুর দেওয়ার পর উনি খেজুরটা চাবাবে, চাবানোর পর খেজুরটা প্রথমে মুখে দিবে না, চাবানোর পর ওনার যে মুখের লালা, এই লালাটা বাচ্চার মুখে দিবে প্রথম, দেওয়ার পর খেজুরের সামান্য একটু অংশ, বাচ্চার মাত্র আসছে দুনিয়াতে, খেজুর তো খেতে পারবে না, সামান্য একটু অংশ বাচ্চার মুখের ভিতরে তালুতে লাগায় দিবে। এখানে মনে থাকবে তো? আল্লাহ খুঁজা কুই পাবেন জন্মের দিন, আগে থেকে একজন রেডি করে রাখবেন, কোন আলেম। আমার আবার ফোন দিয়া জ্বালায়েন না, হুজুর আপনি আহেন, এই কাজ করেন না, আশেপাশে যে হুজুর থাকবে ওনারে নিয়ে এসেন। তো আমি তো আল্লাহ আলেম না, ওরকম ভালো বুজুর্গ এখন হয়নি। বুজুর্গ হইলে তখন আমি কম, আমার এখন নিতে পারেন। যারা বুজুর্গ আছে আশেপাশে উলামায়ে কেরাম, ওনাদেরকে রেডি রাখবেন। বুজুর্গ আলেমের মুখে খেজুর, দলিল দিচ্ছি আমি, খেজুর দেওয়ার পর ওইটা লালাটা প্রথমে আপনার সন্তানের মুখে যাবে। বুখারী শরীফের 3909 নম্বর হাদিস, এটা হাদিসে আছে। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম জুবায়ের, ছেলের নাম আব্দুল্লাহ ইবনে জুবায়ের। হাজ্জাজ বিন ইউসুফ যাকে হত্যা করছে,
এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটে যখন আসছে, মক্কা থেকে মুসলমান মদিনায় হিজরত করার পর দীর্ঘদিন মুসলমানের কারো কোনো সন্তান হয় না। কাফেররা, ইহুদি খ্রিস্টানরা বলা বলি করতে লাগলো মুসলমান একটা খারাপ জাতি, তাদের সন্তান হয় না। নাউজুবিল্লাহ। ওইগুলো কেমন জাতি? উল্টা মুসলমানের খালি জ্বর হইতেছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্বর, আরো অনেক সাহাবাদের জ্বর। ইহুদি খ্রিস্টানরা বলা বলি করতে লাগলো মুসলমান কেমন জাতি, মদিনায় আইসা আমাদের পরিবেশ দূষিত করতেছে। একদিক দিয়ে তাদের সন্তান হয় না, আর একদিক দিয়ে তাদের রোগ আর রোগ হয়। এই কথা বলার পর হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই ঘটনাটা রাখেন একদিকে, মানে সন্তান কারো হয় না। আসমা বলেন, আমার পেটে যখন সন্তান, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করতে রওনা করলাম। ওয়ানা মুতিম্মুন, এমন অবস্থা আমার সন্তানটা যে কোনো মুহূর্তে হয়ে যাওয়ার সম্ভাবনা, ওই অবস্থায় আমি মক্কা থেকে মদিনার দিকে রওনা করলাম। আল্লাহর কি কুদরত! সবাই মনে করতেছে সন্তান হয়ে যাবে, কিন্তু হযরতে আসমার সন্তান হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, তোরে মদিনায় নিয়ে নেই, মদিনায় নেওয়ার পর তোমার সন্তান হবে। আল্লাহর ইচ্ছা এর মদিনায় নিব। কাফেররা বলা বলি করতেছে মুসলমানের সন্তান হয় না, ব্যাস এটাই যেন মদিনায় গেলে হয়। আসমা বলেন, আমি চলতে লাগলাম আর অপেক্ষা করতেছি, আমার সন্তান মনে হয় যে কোনো জায়গায় হয়ে যাবে। হযরতে আসমা বলেন, আশ্চর্যজনক ভাবে যাইতে যাইতে আর অপেক্ষা করতে করতে এক পর্যায়ে মদিনায় পৌঁছে গেলাম। মদিনা চলে গেছে। নাজালতু বিকুবা, কুবা নামক স্থানে নামলাম। কুবায় নামার পর এক জায়গায় অবস্থান করলাম। আল্লাহর কি কুদরত, মদিনার কুবা নামক জায়গায় আমার সন্তান আল্লাহ দুনিয়াতে নিয়ে আসছে। আমার সন্তান দুনিয়াতে আসার পর নবীর কাছে নিয়ে গেলাম। ওয়াদাতুহু ফি হাজরিহি, আল্লাহ নবীর কোলের মধ্যে দিলাম। দেওয়ার পর দাআ বিতামারা, আল্লাহ নবী খেজুর আনাইলেন। আনার পর ফামাদগহা, নবী খেজুরটা চাবাইলেন। চাবানোর পর ফাতাফালা ফি ফিহি, আমার সন্তানের মুখের মধ্যে আল্লাহ নবী তার ওই খেজুরের চাবানো লালা তার মুখের মধ্যে দিয়ে দেয়। হাদিসে আসছে তাফালা, তুতু দিয়ে দিছে নবীজি। বুখারীর বর্ণনা, কানা আউয়ালা শাইইন দাখালা বাতনার আব্দুল্লাহ ইবনে জুবাইর রিকু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটের মধ্যে দুনিয়ার সাধারণ কোনো খাবার প্রথমে যায় নাই। আমার সন্তানের পেটে আল্লাহর নবীর লালা মুবারক সর্বপ্রথম খাদ্য হিসাবে আল্লাহ ঢুকায় দেয়। নবীর লালা ঢুকছে আমার ছেলের পেটে। তো যার সন্তানের পেটে সর্বপ্রথম নবীর লালা ঢুকে, চিন্তা করেন সন্তান কেমন হবে। আমি বলছি আপনার সন্তানের পেটে কোন আল্লাহওয়ালার লালা যেন প্রথমে যায়। প্রস্তুতি নেওয়া, অপেক্ষা করা, কোনো মাদ্রাসা, কোনো মসজিদের আশেপাশের হসপিটালের স্ত্রীকে নেওয়া, ধোয়া বাসার আশেপাশে কোনো আল্লাহওয়ালা আলেম তাকে ঠিক করে রাখা, হুজুর আমার বাচ্চা আসতে পারে, খেজুর তার কাছে রেডি করে রাখা। তো তার লালা সর্বপ্রথম আপনি দেওয়ার চেষ্টা করা, এ হলো এক নাম্বার কাজ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করলেন। বুখারী শরীফের আরেকটা বর্ণনা, 5467 নাম্বার হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিদালি ওয়ালাদ, আমার ছেলে হওয়ার পর আমি সন্তানটাকে নবীর কাছে নিয়ে গেলাম। কোলে নেওয়ার পর ইয়াদউ লাহু বিল বারাকা, আল্লাহ নবী তার জন্য বরকতের দোয়া করলেন। ওয়া সাম্মাহু ইব্রাহিম, আমার সন্তানের নাম রাইখা দিলেন ইব্রাহিম। কি রাখছে নাম? ইব্রাহিম রাখছে। তো তাহনিক করা, তাহনিক বলতে পারবেন না কাকে বলা হয় যদি জিজ্ঞাসা করি? তাহনিক কাকে বলা হয়? কোন আল্লাহওয়ালার মুখে খেজুর দেওয়ার পর ওইটা চাবাবে, চাবানোর পর যে লালাটা, এই লালা সর্বপ্রথম আল্লাহওয়ালার লালার সর্বপ্রথম সন্তানের পেটে দেওয়া। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।